আপনি মুমিন হইয়া নবীরে ভালোবাসেন, কিন্তু ইহুদি যুবকরাও আমার নবীর আদর্শের প্রেমে পড়ে কামলিওয়ালা নবীর প্রেমিক হয়ে গেছে। আজকে যদি আমি যুবকরে বলি নবীরে ভালোবাসো, যুবক বলে হ্যাঁ ভালোবাসি। কেন ভালোবাসো? আমি মুসলমান। আপনারা যদি জিজ্ঞেস করি নবীরে ভালোবাসেন, আপনি বলবেন হ্যাঁ। কেন? বলবেন আমি মুসলমান। কিন্তু নাস্তিক নবীরে ভালোবাসবে না, স্বাভাবিক। ইহুদি ভালোবাসবে না, স্বাভাবিক। খ্রিস্টান ভালোবাসবে না, স্বাভাবিক। কিন্তু আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, মদিনায় আসতে দেরি ইহুদি মুশরিক সহ সকল বিধর্মী বলছে মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা মুসলমানের নবীকেই চাই। আমার নবীর আদর্শে কোনো ভুল ছিল? নবী যখন ভালো লাগা শুরু করছে, আমার নবী ডাক দিয়ে বললেন আমার এলম, আমার আচার, আমার আচরণ, আমার মাঝে ভুল না থাকা, আমার এই সুমধুর আদর্শ দিয়েছেন আল্লাহ। নবীরে ভালো যদি বাসতে হয়, দুনিয়ায় মূর্তি পূজা চলবে না, দুনিয়ায় এক আল্লাহর ইবাদত করতে হবে। কথা ঠিক নেই? আমি আরো বুঝাইলে আপনি বুঝবেন। শয়তানের একটা ডিউটি আছে, আমার একটা কাজ আছে, হুজুরেরও একটা ডিউটি আছে, আপনাদেরও একটা ডিউটি আছে না নাই? আছে। যে চাষ করে সে সকালবেলা চাষের মাঠে চলে যেতে হয়, যে চাকরি করে তাকে অফিসে চলে যেতে হয়, যে ব্যবসা করে তাকে ব্যবসার কাজে চলে যেতে হয়। আল্লাহ বলে শয়তানেরও ডিউটি আছে। আমরা বললাম মালিক কি ডিউটি? আল্লাহ বলে কোরআন খোল। আমি বলবো না, শয়তান নিজে আমারে বলছে। মালিক তোমারে কি বলছে? আল্লাহ বলে ও আমারে বলছে ফাবি ইজ্জতিকা, মালিক তোমার ইজ্জতের কসম, তুমি না আমারে বলেছো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি না আমারে কাফের বলেছো। আল্লাহ বলে হ্যাঁ বলেছি। শয়তান বলে মালিক তুমি না আমাকে ফাইন্নাকা রাজিম বয়কট বলেছো। আল্লাহ বলে হ্যাঁ বলেছি। শয়তান বলে মালিক তুমি না বলেছো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমি জাহান্নামে যাব, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর শয়তান বলছে মালিক শুধু আমারে কাফের বানাইলে হবে, আমারে বয়কট করলে হবে, শুধু আমারে জাহান্নাম দিলে হবে, আমি একলা জাহান্নামে যাব না। আল্লাহ বলে কেমনে? তো ফাবি ইজ্জতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম লাউক বিয়ান্নাহুম আজমাইন, তোমার বান্দার রক্তে মিশে রকে হেঁটে নফসের উপর বসে গুনাহ করাবো, বেঈমান বানাবো, জিনা করাবো, সিনেমা দেখাবো, মিথ্যা বলাবো, হানাহানি করাবো, মারামারি করাবো, তোমার শানে বিয়াদবি করাবো, তোমার নবীর শানে বিয়াদবি করাবো, সমস্ত গুনাহ করায়া সকল বান্দারে আজমাইন, এখানে আমিও আছি, এখানে হুজুরও আছে, এখানে উপস্থাপক আছে, এখানে আমরাও আছি, লাউক বিয়ান্নাহুম আজমাইন, একলা জাহান্নামে যাব না, তোমার সকল বান্দারে নিয়ে জাহান্নামে নিয়ে যাব। এটা হচ্ছে শয়তানের ডিউটি। সেই জন্য সিনেমায় নিয়ে যাবে, নাটকে নিয়ে যাবে, জেনায় নিয়ে যাবে, বেবিচারে নিয়ে যাবে, মিথ্যা বলাবে, অশ্লীল ভিডিও দেখাবে, অযথা হেলায় অবহেলায় আমাদের সময় নষ্ট করাবে। এটা হচ্ছে শয়তানের ডিউটি। আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা আমি তোরে বেশি ভালোবাসি। আমি বলি মালিক কেমন ভালোবাসো? আল্লাহ বলে সূর্য আমি বানিয়েছি, চাঁদ আমি বানিয়েছি, আসমান জমিন আমি বানিয়েছি, গ্রহ উপগ্রহ আমি বানিয়েছি, কিন্তু সব বানাইছি, শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তোকে আমি কোন ফায়াকুন দিয়ে বানাই নাই, তোকে আমি অর্ডার দিয়ে বানাই নাই, তোকে আমি আদেশ দিয়ে বানাই নাই, তোকে আমি হুকুম দিয়ে বানাই নাই। আমরা বললাম মালিক কেমনে বানাইছো? আল্লাহ বলে কোরআন খোল, তুই কি ডাইরেক্ট এসেছিস? আমি বললাম না মাওলা, মায়ের পেটে ছিলাম। আল্লাহ বলে কয় মাস? আমরা বললাম 10 মাস। মালিক বলে একদিনে বানানো যায় না। আমরা বললাম অবশ্যই বানানো যায়। 1 ঘন্টায় বানানো যায় না। আমরা বললাম অবশ্যই বানানো যায়। 1 মিনিটে বানানো যায় না। আমরা বললাম তুমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, 1 মিনিট কেন, আমার মালিক যদি চায় 1 সেকেন্ডেও আমাদেরকে বানাইতে পারে। পারে কি পারে না? আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আমার পক্ষে সাউন্ডটা ঘুরাইয়া শেষ করে দিয়েছে। আমি না বললে কেন ঘুরান? আমি না বললে ঘুরানোর দরকার তো না, বক্তা বলবে যে ঘুরাইতে হবে তখন ঘুরাবে।
আমি শুরু করছি কত সুন্দর ছিল, আপনি ঘুরাইয়া ভেঁসাইয়া শেষ করে দিয়েছেন। বক্তা যতক্ষণ বলবে না তখন ঘুরাবেন না, তখন আপনার সাউন্ডের সমস্যা হবে, আমার কিছু হবে না। আমি চলে গেলে তখন আমার কোনো ঝামেলা আছে? আমার কথা বোঝা যায়নি? বুঝেননি? সিটিংকে মানুষ, আমি ভাষা আলাদা, আমি এই ভাষাই বলছি, এটা আমার ভাষা না। তারপর আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমি কথা বলি আরেক রকম, কিন্তু ওই রকম কথা বললে দোয়া করলে আবার মনে করবেন বদদোয়া করতেছি, সেই জন্য ওই ভাষায় বলছি না। নাহলে ওই ভাষায় বললে আমার জন্য সহজ হয়, দ্রুত বলা যায়, কিন্তু এই ভাষায় হলে আমাকে ভেবে ভেবে বলতে হয়। কথা বোঝা যায়? এবং গভীর মনোযোগ। আল্লাহ এক সেকেন্ডে বানাইতে পারে কি পারে না? এক মিনিটে পারেনি, পারে এক ঘন্টায় পারেনি। তা আল্লাহ বলে তোমারে 10 মাস 10 দিন কেন রেখে দিয়েছি? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে সব বানাইছি, অর্ডার করে, হুকুম করে, আদেশ করে, কোন হয়ে যা, আমি শুধু হয়ে যা বলছি, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তোকে হয়ে যা হয়ে গেছে দিয়ে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? সো হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোকে মায়ের পেটে এনে চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাই দিছি। তাহলে আমার বানানোর মাঝে আল্লাহর অনেক মায়া, মমতা, ভালোবাসা আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছে হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমাকে কেমনে বানাইছি জানো? আমরা বললাম মালিক কেমনে? তোমার মায়ের পেটে এনে চুল সাজাইলাম, কপাল সাজাইলাম, নখ সাজাইলাম, চেহারা সাজাইলাম, চুল থেকে পা পর্যন্ত আমি আল্লাহ যেভাবে চেয়েছি সেইভাবে বানায়া, যেদিন আমি আল্লাহর কাছে তোমাকে সুন্দর লেগেছে সেদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার জমিনে ছেড়ে দিয়েছি। বলে আমরা আল্লাহর কাছে সুন্দর না অসুন্দর? যেমন দুনিয়া এই বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে না নাই? আছে। আপনি যখন ফ্রি টাইম পাবেন, ছুটি পাবেন, কক্সবাজার চলে যান। কেন? সমুদ্র দেখতে সুন্দর। আপনি সেন্ট মার্টিন চলে যান, উপদ্বীপ দেখতে সুন্দর। আপনি রাঙ্গামাটি চলে যান, পাহাড় দেখতে সুন্দর। আপনি সিলেটের জাফলং এ চলে যান, কেন? জাফলং দেখতে সুন্দর। কিন্তু আমরা যাই কখনো সমুদ্রে, কখনো পাহাড়ে, কখনো বা নদী নালায়, সুন্দর যেখানে বান্দা সেখানে। তা আল্লাহ বলছে বান্দা কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বললাম মালিক সুন্দর নিয়ে। আল্লাহ বলে কি বলিস? আমরা বলি মালিক কক্সবাজার সুন্দর। আল্লাহ বলে তাই নাকি? মালিক রাঙ্গামাটি সুন্দর। আল্লাহ বলে তাই নাকি? আমরা বললাম হা মালিক জাফলং সুন্দর। আল্লাহ বলে তাই নাকি? আমরা বলি হা মালিক নেপালের হিমালয় সুন্দর। আল্লাহ বলে তাই নাকি? আমরা বলি হা মালিক পিরামিড সুন্দর, নীলনদ সুন্দর। আল্লাহ বলে কে বানাইছে? আমরা বলি আমার মালিক আল্লাহ বানাইছে। তা আল্লাহ বলে তোরা কেন কমেন্টস করছিস? আমি আল্লাহরে বলতে দে কোনটা সুন্দর। মালিক তুমি বলো। আল্লাহ বলে কক্সবাজার সুন্দর না, সেন্ট মার্টিন সুন্দর না, জাফলং সুন্দর না, রাঙ্গামাটি সুন্দর না, নেপালের হিমালয় সুন্দর না, মিশরের নীলনদ সুন্দর না। মালিক বলো না আসল সুন্দর কি? এখন বলেন, আমি মাঝে মাঝে সত্যও বলতে পারি, মিথ্যাও বলতে পারি। কথা ঠিক নেই? সেই জন্য আমি যখন মিথ্যা বলার সম্ভাবনা আছে, মানুষ যখন বিশ্বাস করে না, তখন আমরা মাঝে মাঝে কসম করি। করি কি করি না? যেমন বলি আল্লাহর কসম, আমি এই কথা বলি নাই, কসম করি নাই, বিশ্বাস করেন নাই, কসম করছি, বিশ্বাস করছেন। এখন বলেন আপনার আল্লাহ কি মিথ্যা বলতে পারে? সম্ভব? আপনার আল্লাহর কসম করার কোনো দরকার আছে না? কোনো দরকার তো নাই। আমি কসম করি আল্লাহ, আল্লাহ কার কসম করবে? এই প্রশ্ন আমাদের আছে না নাই? কিন্তু কোরআন বলেন, আল্লাহ নিজের কথা বলেছে, কুল হু আল্লাহু আহাদ, কসম করে নাই। আল্লাহ নবীর কথা বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কসম করে নাই। আল্লাহ নামাজের কথা বলেছে,
আকিমুস সালাহ, কসম করে নাই আল্লাহ এই সিয়াম রোজার কথা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম করে নাই আল্লাহ যাকাতের কথা বলেছে, ওয়া আতুজ যাকাত, কসম করে নাই আল্লাহ মা বাবার সেবার কথা বলেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কসম করে নাই আল্লাহ কিয়ামতের কথা বলেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কসম করে নাই আল্লাহ জান্নাতের কথা বলেছে, কসম করে নাই আল্লাহ জাহান্নামের কথা বলেছে, কসম করে নাই আল্লাহ মরণের কথা বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কসম করে নাই যে আল্লাহ শরীয়তের কথা বলল, কসম করে নাই ঈমানের কথা বলল, কসম করে নাই আহকামের কথা বলল, কসম করে নাই হালাল হারামের কথা বলল, কসম করে নাই। কেন? আল্লাহ বলে বান্দা মিথ্যা বলে, কিন্তু আল্লাহ মিথ্যা বলার কোন সুযোগ, সেজন্য আল্লাহরও কসম করার কোনো দরকার। কিন্তু যখন সুন্দরের আলোচনা হচ্ছে তখন আল্লাহ বলছে ওয়াত্তিন, তিন ফল, ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন, অলিভ অয়েলের কসম, ওয়া তুর সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। যে আল্লাহ নিজের কথা বলতে গিয়ে একটা কসম করে নাই, যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের কথা বলতে গিয়ে একটা কসম করে নাই, যে আল্লাহ কবর হাসর নসর জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে একটা কসম করে নাই, সেই আল্লাহ চার কসম করছে, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। মালিক তোমার তো কসম করার দরকার নাই। আল্লাহ বলে না দরকার নাই, তো আমরা একটা কসম করলে আমার ভাই বিশ্বাস করে তুমি চার চার কসম করলা কেন? আল্লাহ বলে কত দামি, এটা বোঝানোর জন্য মালিক চার কসম করে কি বলতে চাও? আল্লাহ বলে কক্সবাজার সুন্দর না, সেন্ট মার্টিন সুন্দর না, রাঙ্গামাটি সুন্দর না, নেপালের হিমালয় সুন্দর না, আমেরিকা কানাডা সুন্দর নয়, মিশরের নীল সুন্দর নয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। একটু গভীর ভাবে খেয়াল করবেন, আল্লাহ চার চার কসম করে বলছে দুনিয়ার সৃষ্টির মাঝে সূর্য সুন্দর না, চাঁদ সুন্দর না, আসমান জমিন সুন্দর না, সবচেয়ে সুন্দর কে? মানুষ। মানুষ কথাকার আল্লাহর। গভীর ভাবে খেয়াল করবেন, সূর্য আমাদের জন্য, আমরা সূর্যের জন্য না, চাঁদ আমাদের জন্য, আমরা চাঁদের জন্য না, আসমান আমাদের জন্য, আমরা আসমানের জন্য না, পাহাড় সমুদ্র আমাদের জন্য, আমরা পাহাড় সমুদ্রের জন্য না, গরু ছাগল ভেড়া মহিষ যা আছে সব আমাদের জন্য, আমরা ওদের জন্য না। মালিক বলে আসমান ও জমিন যা দেখা যায় যা দেখা যায় না সব বান্দার জন্য। তো মালিক আমরা কাদের জন্য? আল্লাহ বলে যখন মারা যাস তখন মানুষ কি বলে? আমরা বললাম মালিক দুনিয়ায় আছি, আমার বাবা বলে এটা আমার ছেলে, আমার বউ বলে এটা আমার স্বামী, আমার ছেলে বলে এটা আমার বাবা, আমার চাচা বলে এটা আমার ভাতিজা, আমার বন্ধু বলে এটা আমার বন্ধু, আমার ভাই বোন বলে এটা আমার ভাই বোন। আল্লাহ বলে দুনিয়ায় বললো, কিন্তু যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সেদিন কি বলে? আমরা বললাম সেদিন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে বান্দা সব তোদের জন্য, কিন্তু তুই যখন মরে যাস বাবার ছেলে ডাকে না, স্ত্রী আর স্বামী ডাকে না, সন্তান আর বাবা ডাকে না, বন্ধু আর বন্ধু ডাকে না, তখন বলে ইন্না লিল্লাহ, আমার বান্দা কারোর জন্য না, আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহর জন্য বানিয়েছি। তাহলে সব আল্লাহ বানাইছে মানুষের জন্য, মানুষ বানাইছে কার জন্য? আল্লাহ। যেমন গভীর মনোযোগ, তাহলে কক্সবাজার যেখানে আমি আছি সেখানে, রাঙ্গামাটি যেখানে আমরা আছি সেখানে, জাফলং যেখানে আমরা আছি সেখানে, নেপাল ভুটান যত সুন্দর আছে যেখানে আমরা আছি সেখানে। এখন আপনি নামাজ পড়লেন কার জন্য? আল্লাহ কোথায় এই প্রশ্ন আমাদের জানার দরকার আছে না নাই? আছে। নামাজ পড়লেন আল্লাহ কি দেখছেন নি? আল্লাহু আকবার বলছেন,
আল্লাহকে দেখছেননি? সুবহানা রাব্বিয়াল আ'লা বলে মাথা ঝুঁকাই দিছেন, আল্লাহকে দেখছেননি? দেখেন নাই? সবে বরাত রব্বুর ইবাদত করলেন, আল্লাহকে দেখছেননি? দেখেন নাই? আজকে অনেকে রোজা রেখে মাহফিলে বসে গেছেন দুর্বল শরীর নিয়ে, আল্লাহকে দেখছেননি? দেখেন নাই? এত কষ্ট করছেন, রমজান আসলে রোজা রাখেন, হজের সামর্থ্য থাকলে হজ করেন, টাকা থাকলে যাকাত দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আল্লাহ দেখা হয় নাই। তো মনের মাঝে এই প্রশ্ন আসে না নাই, আমার মালিকটা কোথায়? এই প্রশ্ন আছে না? আসলে আল্লাহ দেখার মন চাই না? অবশ্য মাহফিলে আসছেন কি হাসানের জন্য? না না, কার জন্য? আল্লাহর জন্য। এখানে কাউকে কেউ দেখাতে আসে নাই, দেখাইতে আসছে কারে? এখন প্রশ্ন হচ্ছে মালিক কোথায়? এখন আল্লাহ যে এক, আমার জিবরিলে বলে নাই। আল্লাহ যে এক, আমার আসমান থেকে কোনো শব্দ এসে বলে নাই। আল্লাহ যে এক, জমিন থেকে কোনো আওয়াজ বের হয় নাই। তো আল্লাহ যে এক, তা বলছে কে? কোরআন বলছে কল, হাবিব আপনি বলেন। কারে বলবেন? আমার বান্দারে। কি বলবেন? হুয়াল্লাহু আহাদ। বান্দার মাথা পাথরের সামনে যেন না ঝুঁকে, বান্দার মাথা গাদির সামনে যেন না ঝুঁকে, বান্দার মাথা মূর্তির সামনে যেন না ঝুঁকে, বান্দার মাথা সূর্য চাঁদের সামনে যেন না ঝুঁকে। হুয়াল্লাহু আহাদ। এই দামি মাথা একমাত্র আল্লাহর সামনে ঝুঁকে যাবে। কথা ঠিক নেই? এখন আল্লাহ যে এক, এই পরিচয় এই জমিনে আমার বাবা দেয় নাই, আমার দাদা দেয় নাই, আমার নানা দেশ নাই, দিয়েছেন রহমতুল লিল আলামিন। কথা ঠিক নেই? আমার নবী তো দিয়েছে। তাহলে শয়তানের একটা ডিউটি আছে, বলছিলাম মনে আসেনি? ডিউটি কি? সিনেমায় নিয়ে যাবে, নাটকে নিয়ে যাবে, মেলায় নিয়ে যাবে, নারী পুরুষের অবাধ মেলামেশায় নিয়ে যাবে, বেহায়াপনায় নিয়ে যাবে, জেনায় নিয়ে যাবে। কেন? তার ডিউটি হচ্ছে লাউকজিয়ান্নাহুম আজমাইন, জাহান্নামে নিয়ে যাওয়া। তো জাহান্নামের যে কাজগুলো আছে, এগুলো আমাদের না করাইলে জাহান্নামে নিতে পারবে? পারবে না। সেই জন্য সে অল টাইম ডিউটি করছে। আপনি ঘুমাচ্ছেন, আমি ঘুমাচ্ছি, কিন্তু শয়তানের কোনো ঘুম, সে অল টাইম আমার আপনার পিছনে কি হয়ে আছে? লেগে আছে। বরংস মাহফিল যেখানে শয়তান সেখানে, নামাজ যেখানে শয়তান সেখানে। আপনি বলবেন এটা কি বলতেছেন? মাহফিল করতেছি ভালো হওয়ার জন্য, এখানেও শয়তান। হ্যাঁ, নামাজ পড়তে গেছেন আল্লাহর রাজি করার জন্য, সেখানেও শয়তান আছে না নাই? এখন আপনি বলুন হুজুর বুঝি নাই, বুঝাই দেন। তাহলে প্র্যাকটিক্যাল বুঝেন। সিনেমা হলে 2.5 ঘন্টা সিনেমা দেখলে ডানে বামে সামনে পিছনে কোনো কিছুর খেয়াল আসে না। আসে? চায়ের দোকানে 3 ঘন্টা বসে থাকেন, 5 বছর আগে কি হয়েছে এগুলো খেয়াল আসে? আসে না। মেলায় বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, কোনো কিছু মনে পড়ে না। মেলায় গেলাম, মাইন্ড ঠিক আছে। সিনেমায় গেলাম, মাইন্ড ঠিক আছে। ইউটিউবে নাটক দেখলাম, মাইন্ড ঠিক আছে। রাস্তায় দাঁড়িয়ে আছি, মাইন্ড ঠিক আছে। হঠাৎ মাগরিবের আজান হয়ে গেল, হুজুর মুসল্লায় দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন। আমিও বললাম ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার। নিয়ত বাঁধতে দেরি, দেখেন আমার চায়ের দোকানে মাইন্ড ডিস্টার্ব করে নাই, সিনেমায় মন ডিস্টার্ব করে নাই, রাস্তায় মন ডিস্টার্ব করে নাই। নামাজের নিয়ত বাঁধতে দেরি। 5 বছর আগে কোন সিনেমা দেখছিলাম ভিডিও সহ চোখের সামনে চলে আসছে। কিসের ভিতরে? কিন্তু চায়ের দোকানে আসে? আসে না। নাটকে আসে? আসে না। ফেসবুকে আসে? আসে না। সব সময় মাইন্ড ঠিক আছে, কিন্তু নামাজে গেলেই সমস্যা। বাড়ে কি বাড়ে না? বাড়ে। 2.5 ঘন্টা সিনেমা দেখলেন, ঝামেলা হয় না? বিরক্ত লাগে না? ভালোই লাগে। খতিব সাহেব জুমার নামাজে 1:10 চেয়ে 1 মিনিট বাড়াইলে মাথা গরম হয়ে যায়। কোরআনের কথা বললে সহ্য করতে মন চাই না, হাদিসের কথা বললে মাইন্ড মানতে চাই না। কিন্তু 2.5 ঘন্টা সিনেমা দেখার পর আফসোস করি আরো আধা ঘন্টা বেশি হইলে ভালো হইতো। ব্রাজিল আর্জেন্টিনার খেলা 2 ঘন্টা দেখার পরে বলছি আর একটু বেশি হইলে মনে একটু আনন্দ পাইতাম। খেলায় আনন্দ লাগে, নাটকে আনন্দ লাগে, সিনেমায় আনন্দ লাগে, কিন্তু কোরআন শরীফ খুলে 3 লাইন পড়তে পারি নাই। মন বলে বন্ধ কর, বন্ধ কর। কোরআন বন্ধ করতে বলে আর ফেসবুক রাত
11টায় খুললে কখন যে রাত 3টা বাজে খেয়াল থাকে না। বাস্তবতায় মিলে কি মিলে না? তার মানে শয়তান তার ডিউটিতে আছে, সে অল টাইম ডিউটি করছে। আমার নামাজের প্রতি বিরক্ত লাগাই দিচ্ছে, আমাকে কোরআনের প্রতি বিরক্ত লাগাই দিচ্ছে, আমাকে হাদিস শুনতে দিচ্ছে না, কিন্তু আমার সিনেমা দেখানোর জন্য বসাই রাখছে, আমার নাটক দেখানোর জন্য বসাই রাখছে। এই অল টাইম ডিউটি করার কারণে বান্দা কি আর জান্নাতে যাইতে পারতেছে? এখন বান্দার জন্য জান্নাতে যাওয়া কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। কেন? নফসের সাথে শয়তানের বন্ধুত্ব হয়ে গেছে। এখন শয়তান আমারে বলে সিনেমায়, আমি যাই সিনেমায়, নাটকে আমি যাই, নাটকে, মেলায় আমি যাই, মেলায়, যেখানে শয়তান নিয়ে যায় আমি সেখানে যাই। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা তুই শয়তানের সাথে পারবি না। তা আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিলাম। মালিক কি সিদ্ধান্ত? সে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। বন্ধু বন্ধুরে কাছে রাখে, কিন্তু আমার বন্ধুরে আমি আর কাছে রাখলাম না। আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ তোদের মাঝে দিয়ে দিয়েছি। আল্লাহ আমার নবীরে আমাদের মাঝে দিয়ে দিয়েছে। এখন গভীরভাবে খেয়াল করবেন, এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত আছে না নাই? সূর্য এটা কার নিয়ামত? আল্লাহর বড় নিয়ামত। চাঁদ এটা কার নিয়ামত? আল্লাহর বড় নিয়ামত। আসমান জমিন কার নিয়ামত? আল্লাহর বড় নিয়ামত। আমি যে ফ্রিতে অক্সিজেন নিচ্ছি এটা কার নিয়ামত? আল্লাহর। আপনি যদি আইসিইউতে ভর্তি হন ডেলি 20-30 হাজার টাকা দিতে হয় না? হয়তো, তাও নিঃশ্বাস তো বন্ধ হয় নাই, নিঃশ্বাস আছে, সুস্থ মানুষের মতো নিতে পারছি না। যদি 20-30 হাজার প্রতিদিন দিতে হয়, আল্লাহ যদি নিঃশ্বাসে ব্যাক নিতেন আমরা আর নিঃশ্বাস নিতে পারতাম না। আল্লাহ আমাদেরকে ফ্রি নিঃশ্বাস দিচ্ছে, এটা আল্লাহর বড় রহমত কিনা? তা আল্লাহ কোরআনে জিজ্ঞেস করছে, বান্দা আমার সবচেয়ে বড় রহমত কি বলতো? আমরা বললাম মালিক সূর্য মনে হয়। আল্লাহ বলে না। মালিক চাঁদ মনে হয়। আল্লাহ বলে না। মালিক আসমান ও জমিন মনে হয়। আল্লাহ বলে না। মালিক অক্সিজেন মনে হয়। আল্লাহ বলে না। মালিক মা বাবা না হইলে তো আসতে পারি না, মনে হয় মা বাপ। আল্লাহ বলে না। তা মালিক তুমি বলো না। সবচেয়ে বড় অনুগ্রহ কি? আল্লাহ বলছে, লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইস বাআসা ফীহিম রাসূলা। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদের মাঝে যত অনুগ্রহ করেছি তার মধ্যে সবচেয়ে সেরা অনুগ্রহ হচ্ছে আমি আল্লাহ তোমাদের মাঝে আমার কামলিওয়ালা রাসূলকে দিয়ে দিয়েছি। আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক তোমার নবীটা বড় নিয়ামত কেন হয়েছে? কারণ সূর্য আমাদেরকে আলো দেয়, এটা নিয়ামত। চাঁদ আমাদেরকে ঘুমাতে সাহায্য করে, এটা বড় নিয়ামত। আসমান আমাদেরকে মেঘ দিয়া বৃষ্টি দিয়া সাহায্য করে, এটা বড় নিয়ামত। জমিনের মধ্যে ধান হয়, ফল হয়, চাষ হয়, এটা আমাদের জন্য বড় নিয়ামত। গাছের কারণে অক্সিজেন পাচ্ছি, এটা আমাদের নিয়ামত। পানির ভেতরে মাছ আছে, এটা আমাদের জন্য নিয়ামত। তো তোমার নবী সবার সেরা নিয়ামত কেন হবে? তা আমার আল্লাহ বলে, তুই কি চাস? তা আপনি বলবেন আমার 5টা বিল্ডিং হইলে চলবে, আপনি বলবেন আমার একটা গাড়ি হইলে চলবে, অমুকে বলবে আমার 1 কোটি টাকা হইলে চলবে, অমুকে বলবে আমি ডাক্তার হইলে চলবে, আমি ইঞ্জিনিয়ার হইলে চলবে, আমি অ্যাডভোকেট হলে চলবে। তা আল্লাহ বলে, আমার নবী দুনিয়ায় বাংলো করতে আসে নাই, বাড়ি করতে আসে নাই, স্বর্ণের গোডাউন করতে আসে নাই। মালিক তোমার নবী কেন এসেছে? তা আল্লাহ বলে, শয়তানের ডিউটি কি? আমরা বললাম জাহান্নামে নিয়ে যাওয়া। কারে? আমরা বললাম আমাদেরকে। তা হাবিব কেন এসেছে জানিস? আমরা বললাম কেন? আল্লাহ বলে, গুনাহ তো করেছিস। আমরা বললাম হ্যাঁ করেছি। কেমন গুনাহ? আমরা বলি আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে। মালিক বলে, গুনার কারণে কই যাবি? আমরা বললাম জাহান্নামে যাব। এই জাহান্নামে যাওয়ার পথে তোকে সাহায্য করেছে কে? আমরা বললাম শয়তানে। তা আমার রাসূল কেন এসেছে জানিস? আমরা বললাম কেন? আমার আল্লাহ বলে, লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার নবী দুনিয়ায় এসে তুমি যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছো, রাসূল পাক জাহান্নামের দরজায় দাঁড়িয়ে 2 হাত দিয়ে ধরে তোমারে বুকে লাগায়া উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেওয়ার জন্য চলে এসেছে। আমার রাসূল আসছে কাদের জন্য?
আমাদের জন্য, আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। তাহলে শয়তানের কাজ জাহান্নামে নেওয়া, আর নবীজির কাজ হচ্ছে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? জান্নাতে। সেজন্য রসুল কখনো অন্যকে নিয়ে ভাবে নাই, রসুল কখনো নিজেকে নিয়ে ভাবে নাই। আপনি আমারে পাথর মারলে আমি জীবনে এখানে আসব না, আপনি আমারে গালি দিলে আমি জীবনে আর আসব না, আপনি আমার গায়ের উপর গরুর ভুঁড়ি তুলে দিলে আমি জীবনে এই অঞ্চলের নাম আর নিব না, আপনি আমারে পাগল বললে আমি ডায়েরিতে লিখে রাখবো যে গোবিন্দপুরে আমাকে পাগল বলেছিল, আমি আর যাব না। কিন্তু আমার রসুলরে পাথর মেরেছে, আমার নবী দাওয়াত বন্ধ করে নাই। আমার রসুলরে উটের বুড়ি তুলে দিয়েছে, আমার নবী দাওয়াত বন্ধ করে নাই। আমার নবীকে উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, আমার নবী দাওয়াত বন্ধ করে নাই। তা আল্লাহ তো হাবিব বানাইছে, বন্ধু বানাইছে। আমার বন্ধুরে কেউ মারলে আমার তো খারাপ লাগবে, আমার বন্ধুরে গালি দিলে আমার তো খারাপ লাগবে। রহমতুল্লিল আলামিন কিছু বলে না, কিন্তু যিনি বন্ধু বানাইছে ওনার তো খারাপ লাগছে। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও না, আমার নবীর পাথর মেরেছে, আমার নবী বদদুয়া করে নাই, আমি আযাব দেই নাই। আমার নবীর পিঠের উপর উটের বুড়ি তুলে দিয়েছে, আমার নবী বদদুয়া করে নাই, আমি আযাব দেই নাই। আমার নবীর পাগল বলেছে, আমার রাসূল আমি আযাব দেই নাই। আমার নবীর মক্কা থেকে বের করে দিয়েছে, আমার রাসূল আমার দরবারে বদদুয়া করে নাই, আমি আযাব দেই নাই। কিন্তু আজ উহুদের ময়দানে আমার নবীর দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, রক্তে লাল হয়ে গেছে। আজকে আমি আর সহ্য করব না। জিবরিল যাও, আমার নবীরে গিয়ে বলো আমি আল্লাহর সিদ্ধান্ত, আর লিমিট অতিক্রম যখন হয়ে গেছে আর বসে থাকা যাবে না। আমি লূত আলাইহিস সালামের উম্মতকে যেরকম জেজ্জবর করে দিয়েছিলাম, এই নবীর উম্মতরেও জেজ্জবর করে দেব। তখন আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরিল তুমি সিদরাতুল মুনতাহায় চলে যাও, আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবো। ওই বান্দা দাঁত মুবারক হাতে নিয়ে আসমানের দিকে তুলে বলছেন, মালিক আমার দাঁত শহীদ হওয়া আমি মেনে নিয়েছি, কিন্তু আমার উম্মতরে জাহান্নামে দিলে আমি কখনো মানতে পারবো না। আমার দাঁত মোবারক শহীদ হওয়া এটা মেনে নিয়েছে, কোনো সমস্যা নাই, এটাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি আযাব দাও আমি মানতে পারবো না। সেই জন্য আপনার নবী মেরাজে গেছে কি যায় নাই? গেছে। এটা কি আমার আব্বার কথা? এটা কি আমার দাদার কথা? এটা কি জৈনপুরের কোন পীর সাহেবের কথা? না, আমার মালিক বলে কোরআনের 15তম পারা খোল। আমরা 15তম পারা খুললাম, আমার মালিক বলে প্রথম পৃষ্ঠাটা পড়। আমি বললাম, মালিক 15তম পারায় প্রথম পৃষ্ঠায় কি বলছো? আল্লাহ বলে আগে পড়ে তো দেখ। আল্লাহ বলছে পাক কোরআনে যে 15তম পারার প্রথম পৃষ্ঠা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআনে আছে না নাই? এটা কি আমার কথা? এখন আপনার নবী মেরাজে গেছে, ঠিক আছে, আপনার নবী রহমতুল্লিল। এখন বলেন মুসা আলাইহিস সালাম যেতে চেয়েছিল কি চাই নাই? চাইছে তো। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর আওয়াজ শুনছে, আল্লাহ বলে মিন ওয়ারাইল হিজাব, জিবরাইল নাই, কিন্তু মাঝখানে 70,000 পর্দা আছে। মুসা আমারে দেখে না, তো না দেখে যখন কথা শুনছে, কালিমের কথাগুলো এত সুন্দর লাগছে, কালিম ডাক দিয়ে বলছে, মালিক কথা যদি এত সুন্দর হয়, না জানি মওলাটা কত সুন্দর। কথা যদি এত দারুণ হয়, জানি না আমার মালিক কত চমৎকার। তা আল্লাহ জানে কি জানে না মুসা সামনে কি বলতে চায়? জানে তো আল্লাহ। আল্লাহ বললেন, কালিম যতটুকু বলেছেন ততটুকু থাক, সামনে বাড়ানোর দরকার কেন? নবী রাসূলের দোয়া কবুল হয়, আমি আল্লাহ ফেরত দিতে পারবো না। কালিম ইশকের সমুদ্রে ডুব দিয়ে বলছে, মালিক বলতে চায়। আল্লাহ বলে বলা লাগবে না। কেন? রাখা যাবে না, রাখা যাবে না। কিন্তু কালিম বলে ফেলেছে, মালিক কথা যখন বলেছো দেখা দিলে সমস্যা কি? আল্লাহ বলছেন, লান তারানি, কালিম কথা বলেছো এতটুকু থাক। লান তাকিদ, চর্ম চুকে দুনিয়ার জমিনে আল্লাহরে দেখা কখনো সম্ভব নয়। তাহলে কালিম যেতে চাইছে, আল্লাহ বলে যাওয়া সম্ভব। খলিলকে খলিল বানাইছে, কিন্তু আল্লাহ কি নিয়ে গেছে? নিয়ে যায় নাই। আদমকে খলিফাতুল্লাহ বানাইছে, আল্লাহ কি নিয়ে গেছে? নিয়ে যায় নাই। কিন্তু আপনার নবী হাবিবুল্লাহ উনি চলে গেছে কোথায়? মেরাজে। তা আমি বলছি নবী মেরাজে গেছে, আপনি বলছেন নবী মেরাজে গেছে, আমার ভাই বলছেন নবী
মেরাজে গেছে, আমার হুজুর বলছেন নবী মেরাজে গেছে। তা আল্লাহ বলে 15তম পারা কল, আমরা 15তম পারা করলাম। মালিক আমরা তো বললাম নবী মেরাজে গেছে, আল্লাহ বলে নবী যাই নাই তো। মালিক এটা কি বলছেন, আপনার নবী কি ফিলিস্তিনের মসজিদ আকসায় যায় নাই? আল্লাহ বলে গেছে তো। বাইতুল মামুরে যায় নাই? আল্লাহ বলে গেছে তো। জান্নাতে যায় নাই? আল্লাহ বলে গেছে তো। সিদরাতুল মুনতাহায় যায় নাই? আল্লাহ বলে গিয়েছে তো। আরশুল লৌহ কালাম লা মাকানে গিয়ে আপনারা দেখে নাই? আল্লাহ বলে দেখছে তো। তুমি মিথ্যা কই বললাম? আল্লাহ বলে নবী যায় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ আমার নবীরে মেহমান করে নিয়ে গেছি। নবী চাইলে আপত্তি আছে, কেমনে গেল? আমি যদি বলি আমি কুমিল্লা থেকে ডাইরেক্ট এখন আমেরিকায় চলে গেছি, এটা কেউ মানবে? বলবে ফালতু কথা বলে জায়গা পান না, বলবে না? তা আমি বললে কেমনে গেছেন, কেমনে গেছেন, এই প্রশ্ন আছে না নাই? আছে। তা আল্লাহ বলছেন নবী গেছে বলিস না কেন? আমি কি বলবে নবী কেমনে গেছে, নবী কেমনে গেছে? নবী যায় নাই, উনি তো ঘুমাচ্ছিল। আমি আল্লাহ মেহমান বানায়া আমার নবীরে মেরাজ নিয়ে গেছে। গভীর মনোযোগ, কথা বুঝেননি আমার? কঠিন হয়ে যাচ্ছে কোনো? আমি চেষ্টা করছি কোরআন সুন্নাহর ভিতর থেকে আপনাকে মূল জিনিসটা বলার জন্য, কারণ অল্প সময়ে এত বড় কোরআন, কোরআন যদি 1 মিনিটে বোঝা যাইতো, কোরআন যদি 1 ঘন্টায় বোঝা যাইতো, আল্লাহ এটা 23 বছর সময় নিয়ে নাজিল করতো না। কথা ঠিক না? তো কোরআন তো বিশাল একটা সমুদ্র, তো সমুদ্রকে তো নদী বানানো সম্ভব না। এরপরে আপনি নদী বানাইলে তো কঠিন হয়ে যাবে, পুকুর বানাই দিতে হবে, পুকুর আবার বড় হইলে কঠিন হয়ে যাবে, কুয়ার মতো করে দিতে হবে। তো এত বিশাল কাজ ঘন্টার ভিতরে করা সম্ভব হবে? হবে। এরপরেও আমি সামারি জিনিসটা যদি বুঝাই দিতে পারি, তাহলে আজকের মাহফিল কি হবে? সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছে তোমার নবী যায় নাই, আমি আল্লাহ। তো এখন বলেন আল্লাহ নিতে পারে কি পারে না? নবী যদি বলে আমি গেছি, তাহলে একটু ঝামেলা ছিল। কেমনে গেলেন, এখানে কেমনে উঠলেন, কেমনে পার হইলেন? তা আল্লাহ বলে তোমরা কখনো বলবা না নবী মেরাজে গেছে, কারণ নবী তো ঘুমাচ্ছিল। কালিম বলছিল যেতে চায়, আমি নেই নাই, কিন্তু হাবিব রে এত ভালোবাসি কখনো যেতে চায় বলে নাই, কিন্তু আমি আল্লাহ মেহমান করে নিয়ে গেছি। এখন বলেন মেরাজে যাওয়া আর কোন আশ্চর্য আছে? নাই তো। কারণ নিয়ে গেছে কে? আল্লাহ। আল্লাহ যদি নেই, এখানে কোন আশ্চর্য আছে? নাই। আল্লাহ নিতে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি, আশ্চর্য কি এটা তো জানার দরকার আছে। এখন বলেন মেরাজে নিয়ে গেছে কে? এটা বলতেছেন কে? আল্লাহ নিজে বলতেছে আমি নিয়ে গেছি। গভীর মনোযোগ। আপনাদের এখানে স্কুল আছে না নাই? স্কুলের মধ্যে হেডমাস্টার আছে না নাই? হেডমাস্টারও আছে, পিয়নও আছে, আছে না? এখন যদি আমরা দিয়া হেডমাস্টারে 1 লাখ টাকার চেক লিখে দিয়ে যদি বলি ধরেন আপনাকে 1 কোটি টাকা দিলাম, 1 লাখ না, 1 লাখ কম হয়ে যাবে, এখন 1 লাখের কোনো মূল্য নাই, ধর 1 কোটি টাকা দিলাম, আপনি পিয়ন হয়ে যান। এ জীবনে পিয়ন হবে না। 1 কোটি টাকা দিলেও পিয়ন হবে না। কেন? বলবে ইজ্জত সম্মান আগে। কথা দিননি। এখন কলেজের মধ্যে প্রিন্সিপাল আছে না নাই? কেরানি আছে না নাই? প্রিন্সিপালরে যদি বলি আপনার ছবি আমরা ঘরে ঘরে রাখবো, গাড়িতে রাখবো, রিক্সায়, ট্রাকে, সিএনজিতে, আপনি কেরানি হয়ে যান, জীবনে কখনো প্রিন্সিপাল কেরানি হবে? হবে না। এমপি সাহেবরে গিয়ে যদি বলেন আপনি কাউন্সিলর হন, আমরা আপনাকে চুল থেকে পা পর্যন্ত ফুলের মালা দিব, জীবনেও কাউন্সিলর হবে না। কেন? যে মানুষ উপরে উঠে যায় সে কখনো নিচে নামতে চায় না। এমপি কখনো কাউন্সিলর হবে না, প্রিন্সিপাল কখনো কেরানি হবে না, হেডমাস্টার কখনো পিয়ন হবে না।
কিন্তু আপনার আল্লাহ আপনার নবীরে মেরাজে নিয়ে গিয়ে কত কাছে গেছেন। আল্লাহ বলেন কাবা কাউসাইনে আও আদনা, দুইটা দনক দুইটা কামান যেরকম কাছাকাছি হয়, হাবিব আর আমি আল্লাহ মেরাজে ওই রকম কাছাকাছি হয়ে গেছে। এটা আমার কথা না, কোরআনের কথা। ওখানে আল্লাহ বসাইছে, আল্লাহ দাওয়াত দিছে। দাওয়াত দিছে কে? আল্লাহ। যিনি দাওয়াত দেয়, আমাদের সিটাঙের ভাষায় বলে মেজবান, আপনারা কি বলেন? মেজবান। আর যিনি আসে ওনারা বলে মেহমান। যেমন আপনারা মেজবান, আমি কি মেহমান, কথা ঠিক না? তাহলে এখন আমি হুজুরে বলবো না হুজুর চা পান করেন, কেন? আমি মেহমান, হুজুর মেজবান, হুজুর বলবেন আপনি চা পান করেন, কথা ঠিক না? যিনি দাওয়াত দেয় ওনার নাম মেজবান, যিনি যায় ওনার নাম। এখন হাবিব গেছে, তাহলে হাবিবের নাম মেহমান, আর যিনি দাওয়াত দিছে উনিকে আল্লাহ। তো এখন আল্লাহ যেহেতু দাওয়াত দিছে, মেহমানদারি করবে কে? আল্লাহ। কারে? রহমতুল্লিল। তো ওই জায়গায় নিয়ে গিয়ে আল্লাহ মেহমানদারি করছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আজকের মেহমানদারি দুনিয়ার কোটিপতি, শিল্পপতি, এমপি, মন্ত্রীর মেহমানদারির মতো নয়। আমি আল্লাহ মেহমানদারি করব কিরকম জানেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আনলিমিটেড প্যাকেজ। হাবিব চাইবে আল্লাহ দিবে, হাবিব চাইবে আল্লাহ দিবে, কোনো শর্ত নাই। যতক্ষণ মন চায় হাবিব চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে। আমি আল্লাহ দিতে দিতে আমার নবীরে রাজি করে ফেলবো। এটা কোরআনে আছে, এটা আমার কথা না, এটা কথার কথা। কোরআনে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব এমন দিব আপনি নবী কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। দুনিয়ার কোন শিল্পপতি যদি আমারে বলে আপনি চান আজকে আপনারা আমি কি করে ফেলবো? খুশি করে ফেলবো। আমরা কি কি চাইবো? মোবাইল চাইবো, গাড়ি চাইবো, বাড়ি চাইবো, জমি চাইবো, এরকম অনেক কিছু চাইবো কি চাইবো না? কারণ মানুষের চাওয়ার কোনো কি নেই, শেষ নেই। মানুষের চাহিদার কোনো শেষ আছে? যার মোটর সাইকেল আছে তিনি একটা কারের স্বপ্ন দেখে, যার কার আছে সেটা বিএমডাব্লিউ স্বপ্ন দেখে, যার বিএমডাব্লিউ আছে সে একটা হেলিকপ্টারের কি দেখে স্বপ্ন দেখে। স্বপ্নের কখনো শেষ হয়? যার 10 কোটি আছে সে 100 কোটি বানানোর প্রতিযোগিতায় আছে, যার 100 কোটি আছে সে 1000 কোটি বানানোর প্রতিযোগিতায় আছে। সেই জন্য তো দুর্নীতি হয়, দুর্নীতি দ্বারা এমনি হয় না। কারণ মানুষ প্রতিযোগিতা, স্বপ্ন। কারণ যত মানুষ চাইবে তত মানুষ পাইতে থাকবে, যত পাইতে থাকবে চাহিদা তত বাড়তে থাকবে। আপনি আমার যতই দিবেন আমি বলবো আরেকটু দিলে ভালো হয়, আরেকটু দিলে ভালো হয়, আরেকটু দিলে ভালো হয়। মরণ পর্যন্ত বান্দার চাহিদা কখনো কমতে পারে? কমবে কখনো? যখন গরিব আছেন তখন এক সময় দিন পার চলে যায়। যখন মধ্যবিত্ত হলেন খরচ কি হয়ে যাচ্ছে? বেড়ে গেছে। যখন আরেকটু ধনী হয়েছেন খরচ আরো বেশি বেড়ে গেছে। যেমন আগের জামানায় এখন বলে সন্তান 2টা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। 2টা হইলে কি, একটা হইলে। তা আমার দাদাদের আমলে কি স্লোগান ছিল না? তখন যত হইতে পারে, 18টা হইছে, 20টা হইছে, 21টা হইছে, 40টাও আছে না নাই? আনলিমিটেড প্যাকেজ ছিল। এখন না বলতেছে 2টা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। তখন আমার দাদাদের আমলে কি স্লোগান ছিল? আর তখন বিয়ে হইতো 9 বছরে, 6 বছরে মহিলাদের, আর ছেলেরা বিয়ে করতো 15-16 বছরে। তখন বয়সও ছিল সেরকম। তো 18-20টা সন্তান হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তখন দাদার আমলে কি ছিল? একজনে হয়তো বা কৃষি কামারে চাকরি করতো, কথা ঠিক না? আমার দাদা একজন, কয়জন কাজ করে? কয়জনে? একজনে। সন্তান আছে 18টা, দাদি সহ 19টা, দাদা সহ কয়টা? 20টা। একজনের কাজ দিয়ে 20 জনের সংসার শেষ করে বছর শেষে গোয়ালের মধ্যে দাম রয়ে গেছে। কয়জনের চাকরি দিয়ে? একজন, তাও কৃষক ছিলেন। এখন বাবাও চাকরি করে, ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে। দিন শেষে ঘর ভাড়া দিয়া, দোকানের বাকি দিয়া আরো 4-5 হাজার টাকা ঋণ রয়ে যায়। চাকরি বাড়ছে, ঘরের মধ্যে সবাই কি করে? চাকরি করে। কিন্তু দিন শেষে অভাব আছে না নাই?
আছে, অভাব কমে নাই। তার মানে কি, আগে টাকা কম ছিল, বরকত ছিল, এখন টাকা বেশি, কিন্তু মওলা বরকত তুলে গেছে। সেজন্য এখন বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে, বোনও চাকরি করে, বোনের হাজবেন্ডও চাকরি করে, এক করে 4-5 জন চাকরি করার পরেও ঘর ভাড়া আর বাকি, দোকান বাকি দিতে দিতে মাস শেষে আর কোনো টাকা নাই। স্কুলের ভর্তি ফি দিতে পারে না, কাপড় কিনতে পারে না। রমজানে আসি, মানুষের দুঃখের কোনো কি থাকে না, শেষ থাকে না। তাহলে টাকা বাড়ছে, চাকরি বাড়ছে, কিন্তু বরকত কি গেছে, কমে গেছে। আমার দাদাদের আমলে চাকরি করতে কয়জনে, কিন্তু 20 জনের সংসার চলার পরেও বছর শেষে ধানের গোদামে ধান রয়ে গেছে। কথা ঠিক না? তার মানে তখন ইনকাম কম ছিল, বরকত বেশি ছিল। মানুষের চাহিদা কম না বেশি? যত পাবো আরো বেশি, যত পাবো আরো বেশি, মরণ পর্যন্ত এই চাহিদা কখনো কমতে পারে না। আমি যখন যে লিমিটে, অনেক সময় বলে হুজুররা দুর্নীতির বিরুদ্ধে মাহফিল করছে, আমি বললাম হ্যাঁ, তবে আপনারা দুর্নীতি করেন না। আমি বললাম এটা ঠিক না। কেন? আমি সুযোগ পাই নাই বিদায় করি নাই, যেটা বাস্তবতা। আমি সুযোগ পাই নাই বলে করিনি, সুযোগ পাইলে আমিও তো করতাম। কারণ মানুষের চাহিদার কোনো কি নাই, শেষ নাই। সেজন্য ইসলাম বলছে তুমি মাহফিল করার আগে তুমি নিজে ঠিক আছো কিনা দেখো। তুমি নিজে ঠিক নাই, অন্যকে মাহফিল করার কোন দরকার। আমার বউরে যদি আমি পর্দা করাইতে না পারি, আজকে এখানে এসে পর্দার মাহফিল করলে কখনো হেদায়েত হবে না। আগে আমার ঘর কি করতে হবে? যেজন্য আমার নবী যাই আগে মক্কাবাসীর দাওয়াত দেয় নাই, আগে গিয়া আম্মা জান খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিছে। কেন? আমার স্ত্রী জানে আমি স্বামী কেমন। যদি আমি দাওয়াত দেই, স্ত্রী যদি না বলে, তাহলে বুঝতে হবে স্বামী হিসেবে আমি ব্যর্থ। আর যদি কবুল করে, তাহলে আমি স্বামী হিসেবে উপযুক্ত। আমার নবী গিয়ে আম্মা জান খাদিজারে কালিমার দাওয়াত দিতে দেরি, আম্মা জান খাদিজা বলে, এটা আমি আগে থেকে ঈমান নিয়ে বসে আছি। আপনি বলেন নাই বলে বলে কিছু বলি নাই। আমি জানি আপনি রহমতুল লিল আলামিন, আপনি ইমামুল আম্বিয়া, সেই জন্য তো বিয়ের প্রস্তাব দিয়েছি, আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। আপনি নবী কখন দাওয়াত দিবেন, আমি লাব্বাইক বলে কখন হাজির হব, এটার জন্য 15 বছর অপেক্ষায় ছিলাম। ঘরের বিবি প্রথমে ঈমান নিয়ে আসছে, তাহলে প্রথমে দাওয়াত দিতে হবে কোথায়? ঘরে। এরপর দাওয়াত দিতে হবে কোথায়? বাইরে। ঘর ঠিক না করি বাইরে দাওয়াত দিলে জীবনে হেদায়েত হবে না। আল্লাহ যেন আগে আমাদেরকে আমাদের ঘর হেফাজত করার তৌফিক নসিব করে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি অতি দ্রুত অনেক কথা বলতে হচ্ছে। কথা বুঝতেছেন? দ্রুত বলতেছি যেন কথাগুলো শেষ হতে পারে। কারণ অর্ধেক কথা রেখে গেলে আমারও মনের মধ্যে একটা কষ্ট থাকবে। এত কষ্ট করে জার্নি করে আসলাম, আমার কথাগুলো আমি শোনাইতে পারলাম না, এটা আমার দুঃখ লাগবে। সেজন্য দ্রুত বলতেছি যেন কথাগুলো কি হয়, শেষ হয়। তা আমার নবী গেছে, আল্লাহ বলছেন আনলিমিটেড প্যাকেজ, হাবিব চাইবে আল্লাহ দিবে। কতক্ষণ দিব? আমার নবী যতক্ষণ খুশি না হয় ততক্ষণ দিতে থাকবো। তা আল্লাহ যদি আমার বলতো, আমি বিশাল লিস্ট দিতাম। আল্লাহ যদি আপনারে বলতো, আপনি বিশাল লিস্ট দিতেন। কিন্তু আপনার নবী কিছু চাচ্ছে না, নামেতে কথা না বলে মুখ মলিন করে বসে আছে। হঠাৎ আমার আল্লাহ খেয়াল করলেন, আমার নবীর 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বলেন, হাবিব, মেরাজ তো আনন্দের জিনিস, দুঃখের তো জিনিস না। মেরাজ তো খুব খুশির জিনিস, এটা তো কান্না করার কিছুই নাই। আপনারে আমি মেহমানদারি করে বলছি, আপনি রসুল চাইবেন, আমি আল্লাহ দিব, এমন দিয়াবো আপনি নবী খুশি হয়ে যাবেন। কাঁদছেন কেন? হাবিব বলেন, মালিক আমার কিছু লাগবে না, একটা জিনিস চাই, মালিক আমি মেরাজে এসেছি, তোমারে দেখেছি, আলহামদুলিল্লাহ, এখন আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাব। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আমি মুসাকে কালিম বানাইছি, মেরাজ আনি নাই। ইব্রাহিমকে খলিল বানাইছি, মেরাজ আনি নাই। ঈসাকে রুহুল্লাহ বানাইছি, মেরাজ আনি নাই। কেন? যে উপরে উঠে যায় সে কখনো নিচে নামতে চায় না। যে আল্লাহ দেখে সে কখনো জমিনে যাইতে চায় না। তো আপনারা যখন আমি সুযোগ দিয়েছি, যা চাইবেন আমি আল্লাহ দিব। আপনি নবীর চাওয়া উচিত
ছিল আমি দুনিয়ায় আর যাব না, রহমানকে দেখো। আপনি চলে যেতে চাচ্ছেন, এটাই তো বড় আশ্চর্য। তখন আপনার নবী বলছে, মালিক মন চায় থাকতে এখানে, কিন্তু এখানে থাকলে দুনিয়ার উম্মত গুনাহ করবে, উম্মত যদি গুনাহ করে তুমি আল্লাহ আযাব দিবা, আর আমার উম্মতরে আযাব দিলে আমি নবী সইতে পারবো না। সেই জন্য আপনি আমারে কি করে দেন, বিদায় দিয়ে দেন, আমি চলে যাই। তা আল্লাহ কোরআনে বলছে মেরাজে যাওয়া নিয়ে ঝগড়া করিও না। কেন? সুবহানাল্লাযী, আমি আল্লাহ নিয়ে গেছি, কিন্তু আশ্চর্য কি জানো, ওয়ান নাজমি ইযা হাওয়া, মেরাজের নবী উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে মেরাজ থেকে আমার দুনিয়ার জমিনে চলে এসেছে। আমি আরেকটু কথা বললে আপনি বুঝবেন। হুজুরদের থেকে নাম জিজ্ঞেস করে নেবেন। দুনিয়াতে একজন নবী ছিল। কি ছিল? নবীর নাম কি? হুজুরদের থেকে জিজ্ঞেস করে নিয়ে একজন নবী ছিল। তো ওই নবী আল্লাহর দরবারে মোনাজাত করতেছেন, মালিক আমি জান্নাত দেখবো। কি দেখবো? তা আল্লাহ বলতেছেন, আপনি কি জান্নাতের উপর ঈমান আনেন নাই? উনি বলতেছেন, মালিক এটা কি বলতেছেন? আমি যদি ঈমান না আনি আমার উম্মত কেমনে ঈমান আনবে? অবশ্যই ঈমান এনেছি। আল্লাহ বলে, দুনিয়াতে জান্নাত দেখার দরকার কি? ইন্তেকাল করলেই তো জান্নাতুল ফেরদৌস, এখানে তার কোনো সন্দেহ নাই। ধৈর্য ধরেন না। উনি বললেন, মালিক আমি এখন দেখবো। কেন? ইতমিনানিল কলব, আমার আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য। এখন বলেন, নবীদের দোয়া কবুল না কবুল নয়? আল্লাহ বলতেছেন বিশর্তিন ওয়াহিদ, একটা শর্ত আছে। কি শর্ত? জান্নাত দেখার পর আবার দুনিয়ায় চলে আসতে হবে। মানবেন নি? বলেন তো। নবীরা একটু বুদ্ধিমান তো হয়। উনি বলতেছেন, মাওলা আগে দেখে আসি না। আগে কি আসি? দেখে আসি না। আপনি এখন কেন শর্ত দিচ্ছেন? আমি না নবী, ভিআইপি না। তো ভিআইপি টা দোয়া করেছে, কবুল করেন না। তা আল্লাহ বললেন, জিবরিল তুমি দুনিয়ায় যায়া আমার নবীর একটু জান্নাতটা দেখা নিয়ে আসো। উনি গেলেন কোথায়? জান্নাতে। দেওয়াল দেখছে, ছাদ দেখছে, অলি দেখছে, গলি দেখছে, বাগান দেখছে, হোর দেখছে। সব যখন দেখা হয়েছে, আল্লাহ বললেন, জান্নাত দেখছেন নি? দেখছি। মন শান্তি হয়েছে নি? মালিক যা বলছেন তার চেয়ে তো নিয়ামত আরো বেশি, জল্পনায় কল্পনায় বর্ণনা করা যায় না। তো আল্লাহ বলে, মন যখন শান্তি হয়েছে, সুখ যখন প্রশান্তি হয়েছে, এখন চলে যান না। উনি বললেন, মালিক কি বলছেন? আল্লাহ বলে, আপনারা দুনিয়ায় চলে যেতে বলছি। এটা বলতে পারলেন? আল্লাহ বলে, কেন বলবো না? আপনি তো বলছেন আপনার কলব প্রশান্তি দেওয়ার জন্য। এখন জান্নাত তো দেখা হয়ে গেছে, চলে যান। উনি বললেন, মালিক আপনি না বলছেন যে একবার জান্নাতে ঢুকবে খালিদিনা ফিহা আবাদা, সে স্থায়ীভাবে জান্নাতে থাকবে, জীবনে তাকে বের করা হবে না। তো আমি জান্নাতে ঢুকে গেছি, আর আপনি আল্লাহ আমারে বের করে দিচ্ছেন। নবীদের কথা দেখে উনি বলতেছে, আপনি যে বললেন যে জান্নাতে ঢুকবে, তার কি করা হবে না? এটা তো বলছে হাসরের কথা, কিন্তু উনি ঘুরাইয়া বলতেছে, মালিক আপনি না বলছেন জান্নাতে যে একবার ঢুকবে তারে কখনো বের করা? তা আমার তো ঢুকাই পেয়েছেন, আবার বের করে দিবেন। তা আল্লাহ বললেন, জিবরিল তুমি বের হয়ে যাও। আমার নবী যখন থাকতে যাচ্ছে থাকো, উনি এখনো জান্নাতে আছে, বের হয় না। কেন? জান্নাত এত সুন্দর, ওখান থেকে আর বের হইতে মন চায় না। তো নবী যদি জান্নাত দেখি জান্নাত থেকে বের না হয়, আপনার নবী জান্নাতও দেখছে, জান্নাতের মালিকরেও দেখছে। তো জান্নাত দেখি নবী বের হয় না, জান্নাতের মালিক দেখে আপনার নবী কেমনে চলে আসে? প্রশ্ন আছে না নাই? আজকে আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না, রসুলের প্রেমে নিজেকে বিভোর করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ডাক্তা দিতেও এখন ভয় লেগে ওঠে আমাদের। আমার নবীকে সালাত ও সালাম দিতে আমাদের এখন কান্না করতে হয়, কোন আমার উপর দুর্ঘটনা ঘটে যাচ্ছে কিনা। আমার নবীর সম্মান নিয়ে কথা বলবো, এখানে আমাদের উপরে আজকে অনেক ফতোয়ার বাজার বসে গেছে। আপনি একটু এটাই কল্পনা করলে হয়, একজন নবী জান্নাত দেখে দুনিয়ায় আসে নাই, আপনার নবী জান্নাতের মালিককে দেখার পর আবার দুনিয়ায় আসলো কেমনে? এই প্রশ্ন আছে না নাই? এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন, আমার কথা যদি বুঝেন। হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত অবাধ্য হয়েছে। কার উম্মত? নূহ আলাইহিস সালাম। আল্লাহ বন্যা দিয়ে পানির ভিতরে ডলে মেরে ফেলছে।
তাহলে আল্লাহ আযাব দিছে কি দেয় নাই? মূসা আলাইহিস সালামের উম্মত অবাধ্য হইছে, আল্লাহ নীলনদ আরব ভূমধ্য সাগরের মাঝখানে সুবাইয়া সুবাইয়া মারছে। এখন বলেন আল্লাহ আযাব দিছে কি দেয় নাই? লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ লূত আলাইহিস সালামকে সরায়া উম্মতের জবর করে ফেলছে। করছে কি করে নাই? করছে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে কি দেরি করছে? করে নাই। এখন নিজের উপর হাত দেন। আমি সিনেমা দেখলাম, আল্লাহ তো আযাব দেয় নাই। আমি নাটক দেখলাম, আল্লাহ তো আযাব দেয় নাই। আমি 14ই ফেব্রুয়ারির নামে ভালোবাসা দিবস করলাম, আল্লাহ তো আযাব দেয় নাই। আমি 31শে ডিসেম্বরে বোমা ফুটাইয়া পুরো বাংলাদেশ আওয়াজ করে দিলাম, আল্লাহ তো আযাব দেয় নাই। আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক যদি মূসা আলাইহিস সালামের উম্মতের উপর আযাব আসে, খলিলুল্লাহর উম্মতের উপর যদি আযাব আসে, রূহুল্লাহর উম্মতের উপর যদি আযাব আসে, আমরা তো ফজরের নামাজ পড়ি নাই, আযাব দাও নাই কেন? জোহরের নামাজ পড়ি নাই, আযাব দাও নাই কেন? মিথ্যা বলেছি, আযাব দাও নাই কেন? মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, আযাব দাও নাই কেন? তোমার কি রাগ ওঠে না? আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা তুই যখন নামাজ পড়িস না আমার বড় রাগ ওঠে, তুই যখন সিনেমা যাস আমার বড় আযাব দিতে ইচ্ছে করে, তো মালিক দাও নাই কেন? আল্লাহ বলে, মা কান আল্লাহু লিইউআযযিবাহুম, হাবিব আপনার উম্মতকে আমি আযাব দিতে পারি নাই। হাবিব বলছে, মালিক কেন দিতে পারো নাই? সুওয়া আনতা ফীহিম, আপনি নবীর কারণে আযাব দিতে পারি নাই। আপনি নবী উম্মতের মাঝে আছেন বলে আমি আল্লাহ আযাব দিতে পারতেছি না। আমরা যে আযাব থেকে বেঁচে গেছি কার কারণে? কোরআন বলছে, মা কান আল্লাহু লিইউআযযিবাহুম। মাইক বন্ধ করে দেন, আযান হচ্ছে তো। হ্যাঁ, নামাজ তো এখানে হয়ে যাবে না? আচ্ছা অসুবিধা 10-15 মিনিট নামাজ কয়টায়? আমি 10 মিনিট কথা বললে বলতে পারবো না, মানে 8:45 নামাজ আর কি না। আমি 10টা মিনিট কথা বলি, গুছাই ফেলি কেমন? তাহলে মা কান আল্লাহু লিইউআযযিবাহুম, আল্লাহ বলে আমি আযাব দিতে পারি নাই। কারা দিতে পারে নাই? আমারে দিতে পারে নাই, আপনারা দিতে পারে নাই কেন? সুওয়া আনতা ফীহিম, হাবিব আপনি তাদের মাঝে আছেন বলে। এখন বলেন, রাসূল আসছে নিজের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। তা আমাদেরকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। এখন আল্লাহ 2টা রাস্তা দেখিয়ে দিয়েছেন। একটা রাস্তার নাম ইবলিস, যে আমাকে জাহান্নামে নিয়ে যায়। আর একটা রাস্তা দেখিয়েছেন, এটার নাম রহমতুল লিল, এটা আমাদেরকে কোথায় নিয়ে যায়? জান্নাতে। কারণ একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার জন্ম হয়েছে বন্ধু খালি হাতে, যাবো আবার খালি হাতে। আমার বাবাও আসছে খালি হাতে, যাবে আবার খালি হাতে। আপনারা কেউ কি বড় হাতে আসছেন নাকি? সবাই খালি হাতে আসছি, যাবো আবার খালি হাতে। কিন্তু আমার কোরআন বলছে পৃথিবীর জমিনে সবাই আসে খালি, যায় আবার খালি, কিন্তু একজন আছে যিনি খালি হাতে আসে নাই। আমরা বললাম মালিক উনিকে? আল্লাহ বলে, ওয়াল্লাযী জাআ বিসিদকে, উনি তোমার নবী রহমতুল লিল আলামিন, যিনি ছোট্ট 2 হাত দিয়ে লৌহে মাহফুজের কোরআন ধরে এই পৃথিবীর জমিনে মা আমেনার ঘরে চলে আসছে। সুবহানাল্লাহ। আমার নবী খালি হাতে আসে নাই, কি নিয়ে আসছে? কোরআন নিয়ে আসছে। এখন বলেন, কোরআন আমাদের মানতে হবে কি হবে না? কোরআনের বাইরে যাওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ বলে, তোমার নবী খালি হাতে আসেন নাই। ওয়াল্লাযী জাআ বিসিদকে, তোমার নবী সত্য নিয়ে এসেছে, তোমার নবী কোরআন নিয়ে এসেছে, তোমার নবী লৌহে মাহফুজের কোরআন, যেটা আদমে আনতে পারে নাই, যেটা নূহ আনতে পারে নাই, যেটা কালিমুল্লাহ আনতে পারে নাই, যেটা খলিলুল্লাহ আনতে পারে নাই, সেটা হাবিবুল্লাহ নিয়ে এসেছে। তাহলে কোরআন দামি না অদামি? দামি। কোরআনের চেয়ে দামি কিতাব আর আসেনি নাই। এখন সব বানাইছে আমাদের জন্য। আমাদেরকে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য। এটা কোনো সন্দেহ আছে? নাই। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। আছে না? ফাতিহা মানে ভূমিকা, ইন্ট্রোডাকশন, শুরু কথা। মূল আলোচনা হবে সূরা বাকারা, সূরা। এখন বলেন, কোরআন কাদের জন্য? মানুষের জন্য। বলেন, শুধু আমাদের জন্য না, মানুষের জন্য। কোরআন মানুষের জন্য। যেমন আজকে বলছে সংবিধান সংশোধনীয় করা হবে, তা আমরা শাহজালালের দেশে বলছি সংবিধান যদি সংশোধন করতে হয় আল কোরআনের আলোকেই সংশোধন করা হোক। তাহলে আর কোন ঝামেলা হবে না। কারণ সংবিধান যদি বারবার 2 বছর পর যদি বলেন সংশোধন করতে হবে, মারামারি বাঁচবে না? করলে একেবারে করে ফেলেন, তবে সংবিধানের সামনে কোরআন রাখেন, জীবনে কোনোদিন কি হবে না?
ঝামেলা হবে না। কেন আমার কোরআনে হিন্দুদের অধিকার আছে না নাই, খ্রিস্টানের, নাস্তিকের, সবার অধিকার আছে। কোরআন মতে সংবিধান চললে 18 কোটি মানুষ তার অধিকার ফেরত পাবে। অন্যথায় এমনি বৈষম্যহীন বললেও বৈষম্য হয়ে যাবে। কারণ আমরা মানুষ, অন্তরের মধ্যে ঘৃণা, হিংসা, বিদ্বেষ এগুলো আছে না নাই? আছে। মুখে বললেও কাজে হবে না, কিন্তু সংবিধানের সামনে যদি কোরআন রাখেন এটা কাজে বাস্তবায়ন হয়ে যাবে। এখন বলেন কোরআন উদান লিন্নাস, কার জন্য? মানুষের জন্য। গভীর খেয়াল করুন, কির জন্য? কিন্তু প্রথম সূরার নাম সূরাতুল বাকারা। নাম কি? ফাতিহা মানে ভূমিকা, কিন্তু মূল সূরা বাকারা মানে কি? বাকারা গাবি বলেন না, বাকারা মানে কি? এখন যে আল্লাহর কোরআন বলছেন নাম বাকারা, গাবি। এখন বলেন গাবি কি কোরআন পড়বে? আপনি যদি কোরআন শরীফ এটা নিয়া গোয়াল গড়ে যাইয়া গাবিরে যদি বলেন দর, তোর নাম লেখা আছে বাকারা, তুই কোরআন শরীফ পড়, এটা পড়তে পারবে? আল্লাহ যে বললো বাকারা মানে তুমি নাম দিলা বাকারা, এটা তো গাবির জন্য না। তুমি এটা সূরাতুল ইনসান দিতা, সূরাতুল বশর দিতা, সূরাতুল নাস দিতা, তাহলে মানুষ বুঝতো এটা মানুষের জন্য। কিন্তু বাকারা দিলা কেন? আল্লাহ বলে বাকারা বলতে গোয়ালঘরের গাবিরে বুঝাই নাই, মালিক কারে বুঝাইছো? আল্লাহ বলে সব মানুষ উপরে দেখতে মানুষ হইলেও ভিতরে পশু না পশু? পশু। যারা মা বাবারে খাইতে দেয় না ওরা মানুষ না পশু? যারা মিথ্যা বলে তারা মানুষ না পশু? যারা দুর্নীতি করে মানুষ না পশু? যারা মদ খায় মানুষ না পশু? এরকম হিসাব করলে আমার ভিতরে টর্চ লাইট দিলে আমিও মানুষ নাই, আমিও ভিতরে কি হয়ে আছে? আমার ভিতরে হিংসা আছে না, বিদ্বেষ আছে না? তো আমি আপনারা পশু বলে কি হবে? আমি নিজেও তো পশু, কথা ঠিক না? তা আমাকে কোরআন বলছে বাকারা, তুই মানুষ হইতে পারিস নাই, তুই উপরে মানুষ কিন্তু ভেতরে অমানুষ। সেজন্য বাবা যখন সন্তান জন্ম দেয় প্রথমে বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার যেটা হবি হ, আগে মানুষ হওয়া দরকার। আগে কি হওয়া দরকার? আপনাদের কুমিল্লায় বৃদ্ধাশ্রম তো নাই মনে হয়, নাই এখানে, কিন্তু শহরে আছেন নাই, এটা গ্রাম অঞ্চল। শহরে গেলে মাঝে মাঝে দেখবেন, দেখার দরকার আছে। কেন বৃদ্ধাশ্রমে কার মা আছে দেখার দরকার আছে না? শিক্ষা নিতে হবে তো, কার বাপ আছে। আমি অনেক বৃদ্ধাশ্রমে গিয়ে দেখছি রিক্সাওয়ালার মা নাই, ভ্যান গাড়িওয়ালার বাপ নাই, কিন্তু কানাডায় 5টা বাড়ি উর্মা বৃদ্ধাশ্রমে আছে। রিক্সাওয়ালা শিক্ষিত না, কিন্তু মারে বৃদ্ধাশ্রমে দেয় নাই। কানাডায় 5টা বাড়ি, উনি শিক্ষিত, কিন্তু মারে কোথায় দিছে? বৃদ্ধাশ্রমে দিছে। কেন? শিক্ষিত হইছে কিন্তু মানুষ হইতে পারে নাই। তারে কি মানুষ বলবে না অমানুষ বলবে? আল্লাহ বলে এই পরে পরে এই পড়া পরে লাভ কি? তুই বাকারা। তাহলে বাকারা মানে কি? অমানুষ বলেন না, বাকারা মানে কি? কোরআন বলছে আমি কেন আসছি জানো? জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার মাঝে কোনো সন্দেহ নাই। আমি আসছি কেন? হুদাল লিল মুত্তাকিন, অমানুষ কেন? মানুষরে হেদায়েত দেওয়ার জন্য। মুত্তাকি মানে as-সালিহিন, আল্লাহর প্রিয়দেরকে হেদায়েত দেওয়ার জন্য। তো কোরআন বলে আগে তো প্রিয় হতে হবে, আগে তো মানুষ হইতে হবে, আগে তো ভালো হইতে হবে। তো কোরআন আমি কি করতাম? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম তুই ঈমান আন। আমরা বললাম ঈমান আনলাম আল্লাহর উপর, রাসূলের উপরে, হাসরের উপরে, কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে। ঈমান যখন আনলাম, কোরআন বলে আকিমুস সালাহ, আমি নামাজ পড়তে লাগলাম। কোরআন বলে ওয়াতুজ যাকাত, যাকাত নিসাব পরিমাণ হইছে, আমি বছরে যাকাত দিতে লাগলাম। কোরআন বলে এটা কি মাস? আমি বললাম রমজান মাস। যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তুই রোজা রাখ। কোরআন বলে পৃথিবীতে হালাল হারাম আসেনি, আমরা বললাম আছে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার নবী যা হালাল করে এটা নে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার নবী যা হারাম করে এটা ছেড়ে দেয়। কোরআন বলে ওয়াতিমুল হজ, হজ কর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা কর। সত্য বল, মিথ্যা বলবি না, মানুষকে সম্মান দিয়ে কথা বলবি, জুলুম করবি না। এরকম কোরআন পড়তে আসি, আমল করতে আসি, কোরআন পড়তে আসি, আমল করতে আসি, করতে 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 যখন শেষ পৃষ্ঠায় আসছি, বললেন সূরাতুন নাস, এতদিন অমানুষ ছিলা, আমি কোরআন তোমাকে মানুষ বানাইয়া দিয়ে দিছি। আমার নবী কোরআন নিয়ে এসেছে অমানুষকে মানুষ বানানো
শোনার জন্য। তা মানুষের নাম জাহান্নামী, মানুষের নাম জান্নাতি। তা আল্লাহ আপনার সামনে দুইটা রাস্তা খুলে দিয়েছে, একটার নাম শাকী, একটার নাম সাঈদ। শাকী মানে দুর্ভোগ, সাঈদ মানে সফল। আপনি যদি সফল হন যাবেন জাহান্নামে, আপনি যদি বিফল হন যাবেন জাহান্নামে, সফল হইলে যাবেন জান্নাতে। তা আল্লাহ বলে তুমি যদি বিফল হতে চাও শয়তানের রাস্তা ধরো, আর তুমি যদি সফল হইতে চাও আমার নবীর কদম ধরে কোরআন ধরো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। কথা আমার শেষ, যেটা আমি 10 মিনিট বলছি, কথা আমার কি শেষ। আল্লাহ বলে ব্যবসা করবান, কে বলতেছে? আল্লাহ বলতেছে ব্যবসা কোরবানি, কে বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, তোমাদেরকে আমি জানিয়ে দেব। মানে কি? বলছে তিজারা, ব্যবসা। মানে কার সাথে? আল্লাহ বলে আমার সাথে ডিল করবেন ব্যবসা। আমি বললাম মালিক তুমি কি ব্যবসা করবা? কার সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনের সাথে ব্যবসা করব। মালিক আমার তো ফ্যাক্টরি নাই। আল্লাহ বলে কে বলে ফ্যাক্টরি নাই? তুই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি মালিক, পুরা জীবনটারে ফ্যাক্টরি বানাই দিছি। এখন ফ্যাক্টরিতে যদি টিস্যু না থাকে বেচতে পারবেন, পানির বোতল না থাকলে বেচতে পারবেন না। ফ্যাক্টরি খালি থাকলে কি ব্যবসা হবে? মালিক এত বড় ফ্যাক্টরি বানাই দিলা, জীবন থেকে মরণ, সেখানে তো জিনিস লাগবে, চাউল লাগবে, তেল লাগবে, ডাল লাগবে। আল্লাহ বলে প্রথমে ঈমান আন। আমরা বললাম আইনলাম। 2 নম্বর আকিমুস সালাহ, নামাজ পড়, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। রোজা রাখ, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। মাহফিল কর, তোর ফ্যাক্টরির পণ্য হবে। জিকির কর, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। কোরআন পড়, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। দুরূদ শরীফ পড়, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। আমার নবীকে ভালোবাস, এটা তোর ফ্যাক্টরির কি হবে? পণ্য হবে। যত ভালো আমল আছে সব করতে থাক, সালাম দে, ফ্যাক্টরির পণ্য হবে। এখন আমাদের দোকানে মাহফিল আছে না নাই? আছে। নামাজ আছে না নাই? আছে। সবে বরাত আছে না নাই? আছে। সবে কদর আছে না নাই? আছে। তারাবি আছে না নাই? তাহাজ্জুদ আছে। আল্লাহ বলে তোর দোকানে কি আছে? আমি বললাম নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, মা বাবার সেবা আছে, হালাল নিয়েছি, হারাম ছেড়েছি। আল্লাহ বলে ব্যবসা হচ্ছে আমি কিনবো। ইন্নাল্লাহ ইশতারা, কিনবে কে? আল্লাহ। আজকের মাহফিল কিনবে কে? আল্লাহ। দুনিয়ার কেউ কিনবে না। আপনারা মনে করেন না এটা আমি মনে হয় সমাজের কেউ কিনবে। আল্লাহ বলে ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহ কিনবো। কারণ মাহফিলে আসলেন, কিনতেছে কে? আল্লাহ। নামাজ যে পড়লেন, কিনতেছে কে? সবে বরাত যে করলেন, কিনতেছে কে? তা আল্লাহ যে সব কিনলো, রমজানের রোজা রাখবেন, কিনবে কে? আল্লাহ। মালিক টাকা দিবা? আল্লাহ বলে দিব না। ডলার দিবা? আল্লাহ বলে দিব না। স্বর্ণ দিবা? আল্লাহ বলে দিব না। আমরা বললাম মালিক এটা কোনো কথা? আমরা পানি কিনলাম, টাকা দিছি, টিস্যু কিনলাম, টাকা দিছি, জুব্বা কিনলাম, টাকা দিছি, আর তুমি কিনা টাকা দিবা না? আল্লাহ বলে তোর চোখ এত নিচে কেন? টাকার চেয়ে দামি, স্বর্ণের চেয়ে দামি, ডলারের চেয়ে দামি লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। এখন ব্যবসা করবেন না কার সাথে? আল্লাহর সাথে যদি ব্যবসা করেন সিনেমা দেখা যাবে? কারণ সিনেমা দেখলে আল্লাহ আমি কিনবো না, কিনবে কে? শয়তানে। জানা যদি করি আল্লাহ আমি কিনবো না, কিনবে কে? তো শয়তান যদি কিনে ওকে আমরা জান্নাত দিতে পারবে? ও বলবে আমি নিজেও যাবো জাহান্নামে, সবাইরে নিয়ে যাব জাহান্নামে। সেজন্য আমার যুবকদেরকে আমি বলবো শয়তান যা কিনবে এগুলো করা যাবে না। মাওলা যা কিনবে আমাদেরকে সেটাই করতে হবে। আজ শাবানের 16তম রাত চলছে, রমজানের চাঁদ আপনার চোখের সামনে উকি দিচ্ছে। আল্লাহ আপনার জন্য ওয়াইট করেছে যে আমার বান্দার অনেক গুনাহ হয়ে গেছে। আপনি একটা মামলা হইলে পুলিশে আমারে দৌড়ায়, 3টা মামলা হইলে রিমান্ডের আবেদন করে, 7-8টা মামলা হইলে ক্রস ফায়ার দিয়ে দেয়। আর আপনার ডানে বামে অ্যাডভোকেট আছে, নাম তাদের কেরামান কাতিবিন, সকালেও মামলা করে, 10টাইও মামলা করে, 12টাইও মামলা করে, 1টাইও মামলা করে, বিকেলেও মামলা করে, রাতেও মামলা করে। এরকম প্রতিদিন 10-12টা আপনার আমার বিরুদ্ধে মামলা হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আমার মাওলাকে গুলি করে দিছে, আমার মাওলাকে আমাকে হ্যান্ডক্যান করাই দিচ্ছে, আমার মাওলাকে আমার উপর শাস্তি দিচ্ছে। আল্লাহ বলে পাহাড় পরিমাণ হয়ে গেছে, আসমান ছুঁয়ে গেছে। আল্লাহ বলে গুনাহ যে অনেক হয়েছে, তুই কি বুঝতে পারছিস? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে আমার কাছে আয় না। আমরা বলি মালিক লজ্জা লাগছে, আমার মা যদি জানে গুনার কথা
আমাকে আর ছেলে বলবে না। আমার বাবা যদি জানে আমার ত্যায্য করে দিবে, ওরা যদি জানে আমার স্টেজ উঠতে দিবে না। আল্লাহ বলে আমি না গফুর, আমি না সত্তার, আমি না রহমান, তোর ত্যায্য করবো কেমনে, বের করে দিব কেমনে? বড় ভালোবেসে তোরে বানাইছি, তুই এক বিগত আয়, আমি আল্লাহ তোরে আনার জন্য এক হাত চলে যাব। তুই এক হাত আয়, আমি আল্লাহ 2 হাত যাব। তুই আমসি হেঁটে হেঁটে আয়, হারওয়ালা আমি দৌড়াইয়া যাব। তুই শুধু একবার বলবি মালিক আমারে মাফ করে দাও, আমি তোর মামলাগুলো খুলে দেখবো না, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। এত আদর করে যিনি ডাকছে, ওনার কাছে না গিয়ে আমরা কার কাছে চলে যাচ্ছি? মালিক শুধু একটা চিৎকার করছে। রাত যখন 12টা পার হয়ে যায়, সকাল পর্যন্ত মালিক চিৎকার করে বলে, বান্দা তুই কি আমার হবি না, তুই কি আমার হবি না? আজকে আমি ডানে চলে যাই ওর হওয়ার জন্য, আজকে ওইদিকে চলে যাই ওর হওয়ার জন্য। আসেন আমরা বান্দাওয়ালা না হই, আমরা আল্লাহওয়ালা এবং নবীওয়ালা হওয়ার চেষ্টা করি। আমরা বান্দাওয়ালা না কি ওয়ালা? আল্লাহওয়ালা এবং নবীওয়ালা। তাহলে মাহফিল কি হবে? সার্থক হবে। আমার কথা কি বোঝা গেছে? আমি খুব আস্তে আস্তে করে বুঝাইছি, কোনো গরম হই নাই, রিয়াকশন দিই নাই, চোখ লাল করি নাই, কাউরে গালি দেয় নাই, দিছি নেই নাই। আমি বুঝাইতে চাচ্ছি আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু। আমিও জান্নাতে যেতে চাই, একলা না, আমি আপনারা সহ একসাথে আমার নবীর কদমে এক হয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায়ও একসাথে ছিলাম, আজ হাসরের ময়দানে আপনার কদমে আমরা এক থাকতে চাই।